মামার বাড়ি 24 পরের ধুলোটে গিয়ে কি দেখলাম, চলো তাহলে শুরু করি। মামা বাড়ি এলে আমার সকালবেলায় তো নিমকি চাই। ফ্রেশ হয়ে গেলাম, মারা কি কিনছিল দেখার জন্য। টিফিন করে একবার লেট না করে রেডি হয়ে গেলাম। মামি এদিকে আলতা পড়ছে, কারণ সবাই মিলে কুঞ্জভঙ্গ দেখতে যাবো। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। সেদিন দুপুরে তো প্রচন্ড পরিমাণে রোদ গরম ছিল। কোচেদের গানের আওয়াজ শুনে নাচ করছিল। আমরা অলওয়েজ লেট করে গেছিলাম। অলরেডি তখন অর্ধেকের বেশি প্রোগ্রাম শেষ। গিয়ে আর বেশিক্ষণ দেখতে পাইনি, দাঁড়াতে না দাঁড়াতেই সব শেষ। কোচির প্রচন্ড গরম লাগছিল, তাই নিজে নিজে হাওয়া করছিল। সবাই খেতে বসে গেল। দাঁড়িয়ে বোরিং ফিল লাগছিল, তাই আমি আর মাসি মেলা গেলাম কি বসেছে দেখার জন্য। আমার নোকটা ফাইনালি উঠে গেছে। এদের যে কিসের গল্প হচ্ছিল জানি না, বাট হেসেই যাচ্ছে। এত ভিড়ের মধ্যে কোচিকে মাসি ভালোভাবে খাওয়াতে পারবে না, তাই সাইডে নিয়ে এসে খাওয়াচ্ছিল। আমিও খেতে বসে গেলাম। প্রসাদে চাটনি মিষ্টিও ছিল, বাট আমার দেখানো হয়। সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসে। গ্রামে এলে পুকুর সাইডে বসতে খুব ভালো লাগে। বিকালে লেট না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর এই হেয়ার স্টাইলটা আমি নিজে করেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। রেডি হয়ে বাইরে গিয়ে দেখি বুনি চুল বাঁধেনি, তাই ওর চুলটা বেঁধে দিলাম। সবাই মিলে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে গেলাম ধুলোর দেখতে যাওয়ার জন্য। আমার ভাইকে তো সবার আগে যেতে হবে, তাই ও ছুটে ছুটে যাচ্ছিল। আজকের হেয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগছিল, তাই আমি 10 বার করে ভিডিও তুলছিলাম। দুটোতে দলের ছেলেগুলো সবাই নাচ করছিল, আর ওটা দেখে কোচিও নাচ করছিল। এখানে মধ্যে শুধু আমার মামি নেই, তাছাড়া সবাই ছিল এই ফটোর মধ্যে। একদিকে ধুলোট হচ্ছে, আর একদিকে গ্রামে নতুন বউ আসছে। এই দুদিন যত না ভিড় ছিল, ধুলোটের দিন বেশি ভিড় ছিল। দলগুলো পুরো গ্রাম ঘুরে গান করে ডান্স করে বেড়াচ্ছিল। আমরা ওদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলাম। আমার চলাফেরা তো ঠিক নেই, তাই নতুন প্যান্টে কিছুক্ষণ আগে পড়লাম, আর ওটাই ছেড়ে দিয়েছি। গরমে জুস খেয়ে নিলাম। এই ড্রেসটাতে আমাকে কেমন লাগে জানিও। ওদি ভাই ক্যামেরা দেখে আর খেতেই পাচ্ছে না। সবাই খাচ্ছিল আর আমি খাবো না, সেটা তো হতে পারে না। কেউ ভালো করে ভিডিও বানিয়ে দিচ্ছিল না, তাই ফুচকা কাকুর গাড়িতে স্ট্যান্ড বানিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আজকে ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছে। মা মাম্মি ফুচকা খাবে না, তাই আইসক্রিম খাচ্ছিল। তখন ধুলোট অলরেডি গ্রাম ঘুরে মন্দিরে ঢুকছিল। সব দল ঢুকার পর তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমার তো মনে হয় ধুলোটের দিন সবাই বেশি এনজয় করে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখার পর আমরা মেলাতে ঢুকে গেলাম। এইসব কিউট কিউট জিনিস আমার খুব ভালো লাগে। কোচি আমাকে চশমা পরানোর জন্য এরকম করছিল। আমাদের সময় তো এসব জিনিস ছিল না, এগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এতটা দোকান বসাইছে, ওইটাই দেখাচ্ছিলাম। এত জায়গা থাকতেও কোচিকে তো নিচে বসে খেলা করতেই হবে। আমরা মাসির ভাগ্নিতে যে কি গল্প করছিলাম সেটা ভগবানই জানে। সেদিন আমি ছাড়া সবাই আবির লাগিয়েছিল। খুব গরম লাগছিল, তাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিলাম, আর ভাইদের জন্য কুরকুরে। দাদুরা চাউমিন পাঠিয়েছিল, ওটাও খাচ্ছিলাম, আর মিষ্টিও খাচ্ছিলাম। দোকানে জল শেষ হয়ে গেছিল, তাই আমরা 3 জন মিলে দিতে গেছিলাম। এদিকে এগ রোলের কি অবস্থা। ডিনার করতে বসে গেলাম গরম গরম ভাত নিয়ে, আর মামির হাতে স্পেশাল চিকেন কষা নিয়ে। মামির হাতে রান্না যে খাবে সে কোনোদিন ভুলতে পারবে না। এটা কেমন লাগলো জানিও। বাই।